আসসালামু আলাইকুম ফেসবুকের সকল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কি পরিমাণ ভালো আছি তো দেখতেছেন, কি পরিমাণ ঘামছি। এই ঘামের মধ্যে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করার জন্য আসলাম। তো যাই হোক, হাঁড়ি আর কথা কই, কিসের জন্য আসলাম ভিডিওতে। তো এখন মনে করেন যে কাম করে শেষ করলাম, তো যে পরিমাণ ঘামছি আর কিছু ঘামলি মনে করেন যে গোসল দেওয়া লাগবো না। ঠিক আছে, এই পরিমাণ ঘামছি, খাওয়ার শেষে কাম করলে এই পরিমাণ ঘামি শরীর। তে সবচেয়ে কষ্ট লাগে কোন টাইমে জানেন? যে টাইমটায় মনে করেন যে খাওয়ার পর কাজ করি, ওই টাইমটাই তো মনে করেন যে পুরা ঘাইমে পানি ভরা শুরু করে দেয় গেঞ্জিতে। সেই পানি আবার ফের মানে কিছু পরে বাইরে আর কিছু যায় লেগে জোতায় জড়ো হয়। অনেকে আবার কয় যে পানি ডাইলা হেরা গেঞ্জি ভিজাইছেন। আরে ভাই, পানি ডাইলা গেঞ্জি ভিজার লাগে না। এইসব বাগানে কাজ করলে যারা কনেকটিসে কাজ করে তারা তো রোদে ঘামে, আর আমরা যারা বাগানে কাজ করি এরা রোদে ঘামার লাগে না। এটা যে জিনিসগুলো যে গাছের যে ফলগুলা কাটা লাগে তাই না কাশির মতো সাবির দেয়, তে মনে কোথানি প্রেশার যে লাগে, কোথানি শক্তি যে লাগে, যে করছে কইরা গেছে আর যে করতেছে সেই জানে। এই যে একটা লাইন দেখতেছেন, একটা লাইনে ফল আছে কতগুলো জানেন? একটা লাইনে ফল আছে কমের পক্ষে থাকলেই মনে করেন যে 50টা না 60টা, আর এর বেশি থাকলেই মনে করেন যে 100 পর্যন্ত ওঠে, 100-র উপরে উঠা জায়গা। তো 100 ফল একটা লাইনে যদি কাটা হয় আর 50টা 60টা যদি ফল কাটা হয়, তো কতগুলা ডাইগে কাটা লাগে আর কতগুলা এই ডাইগে ফালা লাগে। এটা কি আপনারা একটু ভাবেন? কিন্তু আপনারা তো ভাবেন যে মনে করেন যে এই পামেল বাগানে অনেক টাকা, অনেক পয়সা, বিদেশে অনেক টাকা পয়সা। তা আসলেই এটা কয়ে আপনাকে বোঝার লাভ নাই। তার কারণ আপনারা তো মনে করেন যে ফ্যানের নিচে বয়ে থেকে, এসির নিচে বয়ে থেকে আপনারা টাকা হিসাব করেন যে প্রবাসী যখন গেছে তো অবশ্যই টাকাই কামাই করতেছে, টাকা ছাড়া অন্য কিছু করতেছে না। তে মাসে মনে করেন যে যদি এসব বাগানে যদি ফল থাকে তাহলে মাসে একবার আবার 2বার ছুটি পাওয়া যায়। আর যদি এই ফল না থাকে গাছে তাহলে মনে করেন যে ছুটি নেই কোনো। সপ্তাহে একদিন ছুটি নিলি তাও মনে করেন যে রুমে যে কাপড় চোপড় গোনায় যে ঘামছে, যে পরিমাণ ময়লা জমছে, যে পরিমাণ এই গন্ধ লাগে কামের শেষে, সেই গন্ধটা মনে করেন যে অনেকে সহ্য করতে পারে না। আমরা যে গাড়িতে যাই, তে বিদেশি টাকা দেখতে যায় দেখা যায় অনেক ভালো, ভয় থেকে অনেক আরাম করা যায়। যারা বাংলাদেশে কোনো আছে, যারা কয়, যারা দেখে, যারা বুঝা না বুঝার ভান করে, তারা হচ্ছে সবথেকে বোকার স্বর্গে বাস করতেছে। একটা প্রবাসী চাইলে অনেক কিছু করতে পারে যদি তার ইনকাম থাকে ভালো, বেতন থাকে ভালো, যদি ভালো একটা কোম্পানিতে পড়ে, ভালো একটা কাজ পায়, তাহলে অনেক কিছু করা যায়। আর যদি কাজ না পায় আর কাজ যদি না থাকে কোম্পানিতে, তাহলে মনে হয় তার জীবন শেষ। মনে যে এমরা তার চিন্তা আমরা ফ্যামিলির থেকে বউ বলান থাকলে বউ বলান যে চাপগুলা দেয়, এই চাপগুলা মনে সহ্য না করবার পাইরে হেরা মনে করেন যে নিজের জীবন মনে হয় যে আত্মহত্যা বাধ্য হয়, তাছাড়া কিছু না। আমি কথাগুলা কইলাম, অনেকের আবার ফের মন খারাপ হবো, অনেকের আবার ফের করবো যে কথাগুলো সত্যি কইছে। তা আসলে আমি আমার বিবেকে যেটা ধরছে, ঠিক আছে, আমার মধ্যে যেটা ঘটছে, আমার মধ্যে যা হইতেছে, আমি তাই আপনার কাছে শেয়ার করলাম। কথাগুলো যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানা যাবেন। সত্যি কইলাম না মিথ্যা কথা কইলাম।